এই তো কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে গেলাম একটা সোয়েটার অ্যান্ড একটা ব্যাগ নিয়ে। সর্বপ্রথম চলে আসলাম আমাদের রামপুর বাজার স্টেশনে, যেখান থেকে আমি ট্রেনটা ধরবো। রামপুর আসার পর দেখি সব ট্রেন আজকে লেটে আসছে। ফারাক্কার ট্রেন 5টার সময় ছিল, আজকে 7টার সময় যাচ্ছে। কারণ কালকে দিনের বেলা কোনো ট্রেন নেই, যা আছে রাতের বেলায়। সেই জন্য আমার কিছু করার নেই, আমাকে ওয়েট করতে হবে। যেটা আশা করেছিলাম সেটা হয়নি, ট্রেন টাইমে চলে এসছে। তারপর ট্রেনে বসে গেলাম। ভাগ্য ভালো ওপরে একটা জায়গা পেলাম। গোটা রাত ঘুমানোর পর হঠাৎ থেকে ঘুম ছুটে গেছে। ঘুম থেকে উঠে দেখি বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। তখন প্রায় টাইম 3টে। ভোরবেলা শিয়ালদায় নেমে দুটো ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা। তাদের সাথে লোকাল ট্রেন ধরে চলে গেলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশনে পৌঁছানোর পর ওখানে একটা সিএনজি গাড়ি ধরে তারপর চলে গেলাম রেলি সাইডে। এই জায়গাটায় আর্মিরারই ফিজিক্যাল টেস্ট চলছে। সবারই এন্ট্রি টাইম হলো রাত 1টা, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট সকালবেলায় চলে আসে, কারণ তাদের বাড়ি দূরে দূরে থাকে। তার মধ্যে আমিও একজন, সেই জন্য সকালে চলে এসেছি। তারপরে একটা রুম নিলাম আমরা সবাই মিলে। রুমের ভাড়া নিল 150 টাকা একদিনের জন্য। যাই বলো না কেন, রুমটা ভালো ছিল। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর দেখি সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের পেয়েছিল খুব খিদে, সেই জন্য আমরা রুটি আর তরকারি নিয়ে আসলাম। 3 পিস রুটি, তার সাথে 2 রকমের তরকারি, মাত্র 40 টাকা নিল। তখন টাইম প্রায় ওই 6:30 হবে। রুটি খেয়ে ওই দুজনকে বললাম চল একটু ঘুরে আসি। ওরা বললো যাবো না। তো ভাবলাম আমি ঘুরে আসি, সেই জন্য আমি একটু ঘুরে আসলাম। তারপর রাত 11টার সময় দেখলাম এন্ট্রির জন্য সবাই লাইন দেওয়া শুরু করে দিয়েছে। সেই জন্য আমরাও দেরি না করে লাইনের মাঝখানে ঢুকে গেলাম। ক্যাম্পাসের ভেতর তো আর ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য ওখানে আর করতে পারলাম না। ফিজিক্যাল টেস্ট হওয়ার পর আবার ব্যারাকপুর স্টেশনে ফিরে আসলাম। তারপর ব্যারাকপুর থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা রিটার্ন গেলাম। প্রায় 40 মিনিটসের রাস্তা হয় ওটা। তারপর দেখি কোথাকার যেন এক্সপ্রেস ট্রেন ছিল, হালকা ঠান্ডা বাতাস দিয়ে চলে গেল।